ওকে। আজকে আমাদের ক্লাসের টপিক হচ্ছে ট্রেন্ড ফিল আপ উইথ সাপোর্ট রেজিস্ট্যান্স। মার্কেটের ট্রেন্ডে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্সকে মার্কেট কিভাবে ফিল আপ করবে অ্যান্ড হচ্ছে যে সেটা থেকে আমরা কিভাবে শেয়ার শর্ট খুঁজে বের করব। ওকে। তো মার্কেট সাপোর্ট থেকে তো অবশ্যই রেজিস্ট্যান্সে যায়, সবাই জানি আমরা। তো ধরুন যে একটা মার্কেট হচ্ছে যে আপনার সাপোর্ট থেকে উঠে উঠে আস্তে আস্তে হচ্ছে আপনার রেজিস্ট্যান্স পর্যন্ত চলে গেছে। এখান থেকে আবার মার্কেট পুল ব্যাক করে কি করছে, নিচে চলে আসছে। এখান থেকে এইভাবে নিচে চলে আসছে। হ্যাঁ, আবার কি করছে, বায়ার্স আসছে এখান থেকে, আবার বায়ার্স গেছে এখান থেকে। হ্যাঁ, যাওয়ার পরে এত উঠছে, ওঠার পরে এখন আপনারা ভাববেন যে এখানে মার্কেট এখন কি করে। অনেক সময় মার্কেট কি করে, এই গ্যাপটা ফিল আপ করার জন্য একটা ক্যান্ডেল দিয়ে দেয়, একটা আপ ক্যান্ডেল দিয়ে দেয়, মানে গ্রিন ক্যান্ডেল একটা দেয়। কিন্তু আমরা সেক্ষেত্রে এখানে ট্রেড দিব না, জাস্ট একটু মার্কেটের ট্যাপটা ধরার জন্য একটু ওয়েট করব যে মার্কেট এখানে কি করবে। আমাদেরকে এটা আপে দিবে নাকি ডাউনে দিবে। মার্কেট যেদিকে যাবে আমরা সেদিকেই মার্কেটের পিছু পিছু যাব। ঠিক আছে। সো এখন কি করব, তো যখন মার্কেটটা মানে তার ট্রেন্ডের অর্ধাবধি মানে রেজিস্ট্যান্স এন্ড সাপোর্টের অর্ধাবধি মানে মধ্য অংশ পর্যন্ত যাবে, যাওয়ার পরে জাস্ট এখান থেকে আপনারা কনফার্মেশন নেবেন। এখান থেকে মার্কেট কিন্তু মাঝে মাঝে একটা রেড ক্যান্ডেলও দেয়। ঠিক আছে, একটা রেড ক্যান্ডেলও দেয়। হ্যাঁ, তখন আপনারা কি করবেন, এখানে নেক্সট ক্যান্ডেল আপনারা অবশ্যই একটা আপের জন্য শেয়ার শট নিয়ে নেবেন এখান থেকে। যদি সে এই ক্যান্ডেলটা হচ্ছে আপনার গ্যাপ ফিল আপ না করে একটা রেড ক্যান্ডেল দেয়, সেক্ষেত্রে নেক্সট ক্যান্ডেল আপনারা এই ক্যান্ডেল একটা আপের জন্য একটা শেয়ার শট নিয়ে নেবেন, কারণ এই ক্যান্ডেলটা অবশ্যই সে এই যে গ্যাপটা আছে এটাকে ফিল আপ করে রেজিস্ট্যান্সকে সে টাচ করবে। ঠিক আছে। আর যদি সে সরাসরি হচ্ছে যে আপনাদের এই ক্যান্ডেলটা এখানে না দিয়ে, রেড ক্যান্ডেলটা না দিয়ে ডাইরেক্ট বায়ার্স এর একটা ক্যান্ডেল দিয়ে দেয়, দিয়ে দেওয়ার পরে আপনারা তখন কি করবেন, আগের যে ভিডিও ছিল, আগের যে ক্লাস ছিল, সেই ক্লাসের রুলস অনুযায়ী এখান থেকে সেলার্স অ্যাক্টিভ হওয়ার জন্য ওয়েট করবেন। এই যে সেলার্স অ্যাক্টিভ হবে, এখান থেকে পরবর্তী নেক্সট একটা ডাউন ডিরেকশনে শেয়ার শট নিয়ে নেবেন। ওকে, এটা হচ্ছে মেন ক্লাস আজকের ভিডিওতে। ঠিক আছে? তো আপনারা এইটা একদম নোট করে রাখবেন যেন কোনোভাবেই কোনো মিস্টেক না হয়, কারণ এটা মার্কেটে মানে যে কোনো মার্কেট যদি মার্কেটের হচ্ছে যে অ্যালগোরিদমও চেঞ্জ করে, ধরেন যে গত সপ্তাহে মার্কেটে অ্যালগোরিদম চেঞ্জ করছে যার কারণে অনেক শেয়ার শট মিসিং হয়ে যাচ্ছে, কিন্তু মার্কেটে অ্যালগোরিদম চেঞ্জ হলে এইটা কখনো চেঞ্জ হবে না। ঠিক আছে, এইটা কখনো চেঞ্জ হবে না। অবশ্যই আমি আবার বলতেছি, অবশ্যই বায়ার যদি এখান থেকে আসে, আসার পরে নেক্সট ক্যান্ডেল যদি যদি এখান থেকে এইটা এই গ্যাপটাকে যদি ফিল আপ না করে সে এই গ্যাপটাকে যদি ফিল আপ না করে, সেক্ষেত্রে একটা যদি রেড ক্যান্ডেল আসে, তো আমরা নেক্সট ক্যান্ডেল অবশ্যই একটা আপের জন্য শেয়ার শট নেব। কারণ আমাদের লজিক আছে যে মার্কেট তার যে গ্যাপিং মোমেন্টটা ছিল সেটা সে ফিল আপ করে নাই, সেক্ষেত্রে আমরা কি করব, এখান থেকে একটা আপ ডিরেকশনে ট্রেড প্লেস করে দেব। আশা করি ক্লিয়ার। আচ্ছা, তাহলে আমাদের শেয়ার শট হচ্ছে এটা প্রথম স্টেপ, মানে প্রথম ধাপ, যে আমাদের প্রথমে যদি মার্কেট এরকম একটা রেড ক্যান্ডেল দেয় তাহলে নেক্সট একটা শেয়ার শট আপের জন্য নেব। এটা হচ্ছে প্রথম পদ্ধতি। ঠিক আছে। আর দ্বিতীয় পদ্ধতিটা হচ্ছে যে মার্কেট সাপোজ ধরেন যেখান থেকে গ্যাপটা ফিল আপ করে ফেলছে, গ্যাপটাকে কি করছে সে এখান থেকে ফিল আপ করে ফেলছে, তখন আমরা কি করব, আর আপের জন্য ট্রেড নেব না, কারণ সে কি করছে তার রেজিস্ট্যান্স লেভেল যেটা ছিল সেটাকে টাচ করে ফেলছে। এখন আমাদের কি করতে হবে, একটা কনফার্মেশন ক্যান্ডেলের জন্য ওয়েট করতে হবে। সেটা অবশ্যই একটা কি ক্যান্ডেল হতে হবে, রেড ক্যান্ডেল হতে হবে। তো যখন এখান থেকে একটা রেড ক্যান্ডেল হবে, নেক্সট ক্যান্ডেল আমরা ডাউনের জন্য শেয়ার শট নিয়ে নেব। ওকে। তো এটা আমরা রেজিস্ট্যান্স থেকে দেখলাম যে রেজিস্ট্যান্সের গ্যাপিং ফিল আপের সময় কিভাবে শেয়ার শট খুঁজে বের করব। পয়েন্ট নাম্বার 1 এন্ড পয়েন্ট নাম্বার 2 দুইটাই শিখে গেছি। এখন হচ্ছে আমাদের মার্কেট যখন সাপোর্ট লেভেল আসবে তখন কিভাবে শেয়ার শট নেব। ঠিক আছে। তো এখন সাপোর্ট লেভেলে যখন আসবে, আমি এগুলো সবকিছু যদি ডিলিট করে দেই, তো সাপোর্ট লেভেলে মার্কেট যখন আসবে, তো
এখান থেকে অবশ্যই সেলার্স অ্যাক্টিভ হবে। সাপোর্ট লেভেল থেকে রেজিস্ট্যান্স থেকে সে সাপোর্টে চলে আসছে অলরেডি। আসার পরে এখান থেকে আবার বায়ার্স অ্যাক্টিভ হইছে। বায়ার বা বায়ার, বায়ার, বায়ার। তারপরে আবার এখান থেকে সেলার আসবে, আসবে। তো এই যে গ্যাপিং মোমেন্টে যখন ক্যান্ডেলটা কি করবে, এখানে যখন গ্যাপটা ফিল আপ করার জন্য আসবে, তখন আমরা নেক্সট ক্যান্ডেল শেয়ার শর্ট ডাউনের জন্য নিতে পারি, কিন্তু ডাউনের জন্য এটা আমরা নিব না। কারণ হচ্ছে যে এখানে আমরা কনফার্ম হবো যে আসলে ক্যান্ডেলটা কি বলতে চাচ্ছে। হ্যাঁ, একটু ওয়েট করব, যখন একটা এখানে একটা গ্রিন ক্যান্ডেল দিবে, যখন এখানে একটা গ্রিন ক্যান্ডেল দিবে, তারপরে কি করব, আমরা এখান থেকে একটা ডাউনের জন্য ট্রেড প্লেস করে দেবো। ক্যান্ডেলটা অবশ্যই বড় একটা ক্যান্ডেল হবে, অবশ্যই অ্যাঙ্গেল প্রিন্ট হবে অ্যান্ড রেজিস্ট্যান্সকে টাচ করার ট্রাই করবে। যদি টাচ যদি নাও করে তাও এতটুক ফাঁকা থাকবে। তারপরে আমরা কি করব, যে সাপোর্টে আসবে, আসার পরে আমরা এখান থেকে বায়ার্স অ্যাক্টিভ হওয়ার জন্য ওয়েট করব। বায়ার্স অ্যাক্টিভ হবে, নেক্সট ক্যান্ডেল আমরা আপনার জন্য শেয়ার শট নিয়ে নেব। ওকে, আচ্ছা, তাহলে আমাদের রেজিস্ট্যান্স এন্ড সাপোর্টের দুইটা প্রেডিকশন দুইটাই আমরা বলে ফেলছি এন্ড হচ্ছে যে শিখে গেছি। আশা করি সবাই লিখে রাখছেন এন্ড হচ্ছে খাতায় তুলে রাখছেন। আর হচ্ছে যে এখান থেকে আমরা আরেকটা মার্কেটের টার্ম শিখবো, সেটা হচ্ছে যে মার্কেট যখন আপ ট্রেন্ড বা ডাউন ট্রেন্ড থাকবে, থাকার পরে আমি তো বলছিলাম যে আপ ট্রেন্ড বা ডাউন ট্রেন্ড যখন থাকবে মার্কেট, মনে করেন যে ফুল আপ ট্রেন্ড মার্কেট, ফুল, হ্যাঁ, আপে যাচ্ছে তো যাচ্ছি, কিন্তু এখানে আপ ট্রেন্ড মার্কেটে রেড ক্যান্ডেল বের করার রুলস, হ্যাঁ, রেড ক্যান্ডেল বের করার রুলস হচ্ছে, আপনাদের সাপোজ ধরেন আমি যদি এখান থেকে দেখাই যে মার্কেট এখান থেকে উপরে গেছে, আসছে, গেছে, হ্যাঁ, আসছে গেছে, হ্যাঁ, এভাবে যাচ্ছে, আবার এখানে নিচে আসছে, আবার সে কি করতেছে, এইভাবে উপরে যাচ্ছে, এইভাবে সে উপরে যাচ্ছে। আপট্রেন্ড মার্কেট কিন্তু, হ্যাঁ, উপরে যাচ্ছে 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 যাচ্ছে, এই যে উপরে যাচ্ছে, হ্যাঁ, এখানে কিন্তু অনেকগুলো রেড ক্যান্ডেল আছে। এই যে জায়গায়, এই জায়গায় কিন্তু অনেকগুলো রেড ক্যান্ডেল আছে, মার্কেট উপরে গেছে ঠিক আছে, কিন্তু রেড ক্যান্ডেল আছে এখানে। এই রেড ক্যান্ডেল গুলাকে কিভাবে খুঁজে বের করবেন, ঠিক আছে, খুঁজে বের করবেন কিভাবে, সেটাই হচ্ছে কথা। তো আমরা খুঁজে বের করার জন্য আপনারা দেখবেন আপনাদের মোবাইলের স্ক্রিনে, যখন আপনারা ট্রেড নেওয়ার সময় মোবাইলের স্ক্রিনে ডান পাশে দেখবেন অনেকগুলো সংখ্যা লেখা আছে। যেমন ধরেন 5.00 000 এন্ড হচ্ছে 100 200। এগুলোকে বলা হয় রাউন্ড নাম্বার লেভেল। সাপোজ ধরেন যে এখানে একটা আছে, তারপর হচ্ছে যে এখানে একটা, হ্যাঁ, তারপরে এখানে, এখানে, এই যেগুলো হচ্ছে রাউন্ড নাম্বার, যেমন ধরেন যে এটা 00, হুম, এটা 00, তারপরে এটা হচ্ছে 000, হ্যাঁ, মানে 00, 0, 000, 20, 10 হচ্ছে 1.0, এগুলো যে রাউন্ড নাম্বার লেভেল আছে, এই লেভেলগুলো হচ্ছে স্ট্রং প্রাইজেকশন লেভেল। ঠিক আছে, স্ট্রং প্রাইজেকশন লেভেল। আচ্ছা, সাপোজ ধরেন এখান থেকে, এই যে, আর এগুলো হচ্ছে আরেকটা বিষয়, সেটা হচ্ছে আপনাদেরকে মার্কেট আগে থেকে দেখতে হবে যে মার্কেট কোথায় থেকে নিচে গেছে এন্ড কোথায় থেকে আপে গেছে। মার্কেটের লেভেল ছিল এখান থেকে, দেখেন মার্কেট একবার নিচে আসছে, দুইবার আসছে, ঠিক আছে, এটা কিন্তু আপনাদের একটা রেজিস্ট্যান্স হয়ে গেছে। আচ্ছা, এই রেজিস্ট্যান্সের সাথে এই যে রাউন্ড নাম্বার ছিল, এই রাউন্ড নাম্বারের ম্যাচ হয়ে গেছে। তার মানে এই রাউন্ড নাম্বারকে সে কি করছে, রেসপেক্ট দিছে। আচ্ছা, তারপরে আরেকটা রেজিস্ট্যান্স দিয়ে খুঁজে বের করি আমরা। তার একটা, এই যে এখান থেকে এই যে একটা রেজিস্ট্যান্স লাইন, এটা রেজিস্ট্যান্স লাইন, এই যে এই রাউন্ড নাম্বারের সাথে ম্যাচ হয়ে গেছে। উপরে আরেকটা রেজিস্ট্যান্স আছে, এইটা রাউন্ড নাম্বারের সাথে এইটা ম্যাচ হয়ে গেছে। ওকে, আচ্ছা, ম্যাচ হয়ে গেছে, ওকে, ফাইন। এখন মার্কেট আপ ট্রেন্ড, মানে আপে যাচ্ছে তো যাচ্ছে, এই যে এই সাপোর্ট থেকে মার্কেট এখন আপে যাওয়া স্টার্ট করবে। এখন আপে যাবে ঠিক আছে, সে তার ক্যান্ডেল গুলোকে গ্রিন দিবে, হ্যাঁ, আপে যাবে, সে তার এই যে সর্বোচ্চ সীমা যেখানে আছে সেখান পর্যন্ত সে যাবে। আচ্ছা, যাবে ঠিক আছে, কিন্তু আমাদের কথা হচ্ছে যে মার্কেট আপ ট্রেন্ড থাকা সত্ত্বেও আমরা ভাবতেছি যে মার্কেট আপে যাবে, নেক্সট ক্যান্ডেল অবশ্যই গ্রিন হবে, কিন্তু না, গ্রিন নাও হতে পারে, কারণ তার যে পূর্বের যে প্রাইজেকশন লেভেল গুলো ছিল, এই যে একটা প্রাইজেকশন লেভেল, এই যে
এগুলো যে প্রাইজেকশন ছিল, এই প্রাইজেকশনকে সে অবশ্যই রেসপেক্ট দিবে। এখন রেসপেক্ট গুলা খুঁজে বের করার জন্য আপনাদেরকে জাস্ট এই যে এখানে প্রাইজেকশন লেভেল আর হচ্ছে আপনাদের এই যে রেজিস্ট্যান্স লেভেল, এগুলোকে ফলো করতে হবে। কিভাবে ফলো করবেন সেটা হচ্ছে যে, সাপোজ ধরেন এখান থেকে বায়ার্স অ্যাক্টিভ হয়েছে, এখান থেকে বায়ার্স অ্যাক্টিভ অ্যাক্টিভ উপরে একটা রেজিস্ট্যান্স আছে, কিন্তু অবশ্যই আছে, মার্কেট কিন্তু আপট্রেন্ড, মার্কেট আপট্রেন্ড। ওকে, এই যে এখানে একটা রেজিস্ট্যান্স আছে, তো এখানে আপনাদের আগে ফলো করতে হবে মার্কেট আপট্রেন্ড, ঠিক আছে, কিন্তু তার পূর্বে রেজিস্ট্যান্স বা সাপোর্ট ছিল কিনা সেটা ফলো রাখতে হবে। আচ্ছা, আমরা কিন্তু রেজিস্ট্যান্স পাইছি কোনটা, সেটা হচ্ছে এই যে রেজিস্ট্যান্স লেভেল হচ্ছে এটা, এটা রেজিস্ট্যান্স লেভেল। তো মার্কেট এই পর্যন্ত গেলে এখান থেকে একটা রিভার্সিং ক্যান্ডেল দিতে পারে। এখান থেকে যখন একটা রেড ক্যান্ডেল দিবে, এই যে এখান থেকে অবশ্যই একটা রেড ক্যান্ডেল দিবে, ঠিক আছে। আপনারা এই যে প্রাইজেকশন আছে এখানে, আর হচ্ছে সাপোর্ট লেভেল দেখে কনফার্ম হয়ে গেছেন যেখানে একটা রেড ক্যান্ডেল দিবে। এই প্রাইজেকশন লেভেল আর হচ্ছে যে একটা সাপোর্ট ছিল এখানে, এটা দেখে কনফার্ম হয়ে গেছেন যে এখানে একটা রেড ক্যান্ডেল দিবে। তো আপনারা কি করবেন, এই প্রাইজেকশন দেখে নেক্সট কিন্তু একটা ডাউনার ট্রেড প্লেস করে দেবেন। তারপরে আবার যখন মার্কেট আপ ট্রেন্ড শুরু হয়ে যাবে, এখান থেকে যখন আবার আপে চলে যাবে, যাওয়ার পরে তারপরে কি করবে, উপরে আরেকটা প্রাইজেকশন লেভেল আছে, সেটা কোনটা, সেটা হচ্ছে যে এই যে রেজিস্ট্যান্স লেভেল, এই যে রেজিস্ট্যান্স লেভেল আর হচ্ছে এই যে প্রাইজেকশন লেভেল, এই দুইটা, এই দুইটাকে সে রেসপেক্ট দেওয়ার জন্য কি করবে, আবার সে কি করবে, উপরে যাবে, উপরে যাবে, এই যে এখানে যে টাচ করবে, এখানে গিয়ে টাচ করবে, টাচ করার সময় এখান থেকে আবার রিভার্সিং করবে, আবার কিন্তু এখান থেকে একটা রেট দিতে পারে। কেন দিবে, কারণ হচ্ছে যে একটা প্রাইজেকশন লেভেল আর হচ্ছে সাপোর্ট লেভেল দুইটাকে সে রেসপেক্ট দিছে, দেওয়ার জন্য আবার সে কি করবে, এখান থেকে একটা রিভার্সিং রেড ক্যান্ডেল দেবে। ওকে, তারপরে মার্কেট কি করবে, আবার এখান থেকে আপে যাবে, আপনি কি এই যে আবার যে প্রাইজেকশন আছে এখান থেকে আবার রেট দিবে। হ্যাঁ, এটা আমি একটা ক্যান্ডেল দিয়ে বুঝাইতেছি, কিন্তু প্রাইজেকশনের সময় অনেকগুলা ডিস্টেন্স থাকে, অনেকগুলা গ্রিন হবে, গ্রিন হওয়ার পরে আপনাদেরকে প্রাইজেকশন ফলো করতে হবে যে আসলে প্রাইজেকশনে তার সীমা পর্যন্ত সে গেছে কিনা। তো ওই পর্যন্ত যখন যাবে, যাওয়ার পরে তারপরে আপনার ডাউনের জন্য ট্রেড প্লেস করতে পারেন। অবশ্যই প্রাইজেশনকে সে রেসপেক্ট দেবে। ওকে, আশা করি ক্লিয়ার। তাহলে বুঝতে কোনো সমস্যা হয়নি, ক্লাসের টপিক আশা করি সবাই ক্লিয়ার হয়ে গেছেন। এখন হচ্ছে যে অনেকে আজকে জয়েন করে নেয় হয়তো ইলেকট্রিসিটি প্রবলেমের কারণে, এই জন্য ক্লাসটা রাখ। তো এই পর্যন্ত আজকে, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এন্ড হচ্ছে যে